রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রাঙ্গা আহিরিকে ফলো করার জন্য দ্রুত বাড়ি থেকে বের হচ্ছিল। আর সেই সময় বৃন্দার সাথে ধাক্কা লাগে। বৃন্দা তখন বলে, এই এত হন্তে হয়ে কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে রাজ্যের কাজ করছিস। রাঙ্গা বলে, হ্যাঁ রাজ্যের কাজ করছি তো বটেই। দেখ না কি করছি, আমার পরের বিয়ে দিচ্ছি নিজ হাতে। সমস্ত দায়িত্ব আমার, তাই আমাকে তো একটু ব্যস্ত থাকতেই হবে। রাজ্যের কাজ না আর। তখনই সার্থক বলে, এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ির একটা লিমিট আছে। তবে তুই যাই করিস না কেন, তোর এর কথাটা মাথায় রাখা জরুরি যে এই বাড়িতে একটা দানাও কিন্তু তোর জন্য না। রাঙ্গা তখন বলে, যার কপালে যে বাড়ির দানা আছে সে তো সে বাড়িতেই যাবে, আর তার ভাগ্যে সেটাই থাকবে। এখন আমার সময় নষ্ট করিস না তো, আমাকে যেতে দে। সার্থক বলে, রাঙ্গা কিন্তু দারুণ কথা বলেছে। তখন বৃন্দা রেগে সার্থককে বলে, আচ্ছা সার্থক, তুমি একটা জিনিস ফলো করেছো যে রাঙ্গা বড্ড হাসি খুশি, মানে একদম অন্যরকম। এরকম লাক্সারিয়াস জীবন ছেড়ে ও নাকি এখনও ওর বরকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এর পেছনে কোনো রহস্য নেই তো? সার্থক বলে, বর্দি তুমি এসব ছাড়ো, আগে টাকা পয়সার ব্যবস্থাগুলো করি, তারপর না হয় এই রাঙ্গার ব্যবস্থা করব। তখন বৃন্দা বলে, আচ্ছা টাকা পয়সা আমরা বাবা মার কাছে চাইবো কেন? একলব্য তো বলেছে একলব্য দেবে, তাই আমরা একলব্যর কাছেই টাকা পয়সা নেব। তখন সার্থক বলে, এটা কিন্তু একদম ঠিক বলেছ, সার্থককেই ধরতে হবে। যার বিয়ে তাকেই তো খরচ করতে হবে। বাবা মায়ের কাছে যে অযথা সময় নষ্ট করব না। তখন বৃন্দা বলে, তবে একটা জিনিস আমার ফলো করতেই হবে। রাঙ্গাকে এই বিয়ে অবধি একটু নজরে নজরে রাখতে হবে সার্থক, সেটা ভুলে গেলে চলবে না। ওদিকে রাঙ্গা আহিরিকে ফলো করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে। তখন ওই অঙ্কুর ফোন করে বলে, শোনো রাঙ্গা, আহিরি কিন্তু বের হয়ে গেছে আর এই জায়গায় আছে। রাঙ্গা সেই জায়গায় চলে আসে। নিজের মোবাইলে ভিডিও চালিয়ে রাঙ্গার দিকে তাক করে রাখে। আহিরির সঙ্গে একটি লোক দেখা করতে আসে। লোকটি কিছু হীরের প্যাকেট দিয়ে যায়। আহিরি হীরা নিয়ে সেখান থেকে চলে যায়। রাঙ্গা সব কিছু ভিডিও রেকর্ড করে নেয়। রাঙ্গা বলে, আচ্ছা কার পেছনে করব, আহিরি দিদির নাকি ওই লোকটার? না, আহিরি তো বাড়িতে যাবে, আমাকে ওই লোকটার পেছনে যেতে হবে, তাহলেই আসল সত্যিটা উদ্ঘাটন করতে পারবো। লোকটা বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তখন দৌড়ে হাঁটতে শুরু করে। রাঙ্গা তখন মনে মনে বলে, এ কি সন্দেহ করলো নাকি যে কেউ একে ফলো করছে? না, একে চোখের আড়াল করা যাবে না। লোকটা লুকিয়ে পড়ে। রাঙ্গা খুঁজতে থাকে। লোকটা কাউকে দেখতে না পেয়ে দ্রুত হাঁটতে থাকে। রাঙ্গা সামনে পড়ে, তীর ধনুক নিয়ে লোকটার দিকে তাক করে। লোকটা ভয়ে কাঁপতে থাকে। রাঙ্গা বলে, এখান থেকে একটুও পালাবার চেষ্টা করবি না, না হলে তীর ধনুক দিয়ে তোর গাটা ছিন্ন ভিন্ন করে দেব। অন্যদিকে আহিরির বাড়িতে আহিরির মা বাবা বিয়ে নিয়ে কথা বলছে। আহিরি বাড়িতে ঢুকে বলে, কি ব্যাপার, কোথায় যাবার কথা হচ্ছে, কি হচ্ছে বলো? আহিরির বাবা বলে, এই বিয়েটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি, একলব্যদের বাড়িতে যেতে হবে। আহিরি ভয় পেয়ে বলে, কি বিষয়ে যেতে হবে বলো, আমাকে না জানিয়ে কেন এসব করো? আহিরির বাবা বলে, আর রেগে যাচ্ছিস কেন, অনেক টাকা খরচ হবে, তাই আমরা একলব্যের বাবার সঙ্গে কথা বলেছি, তারা রাজি হয়েছে। দুটো ফ্যামিলি মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করব, খরচ কম হবে। আহিরি বলে, বাহ, তাহলে এটা বেশ ভালো প্ল্যান। একলব্য থাকবে তো? আহিরির বাবা বলে, যার বিয়ে সে থাকবে না, তুই রেডি হয়ে থাকবি, সন্ধ্যায় বের হব। আহিরি মনে মনে বলে, একলব্য থাকবে সেটাই ভালো, কিন্তু রাঙ্গাকে মেনে নেবে? রাঙ্গার প্ল্যান কি সেটা জানতেই হবে। অন্যদিকে রাজেন্দ্র সিং ফোন করে লোকটাকে জিজ্ঞেস করে, হীরাটা ঠিকমতো পৌঁছে দিচ্ছিস না কেন? এ সময় কেউ দরজায় নক করে। রাজেন্দ্র সিং দরজা খুলতেই রাঙ্গা লোকটাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। রাজেন্দ্র সিং ও লোকটি মাটিতে লুটিয়ে পড়ে ভয়ে। রাঙ্গা বলে, এখান থেকে লড়ার চেষ্টা করবি না, নড়লে তোমাদের তীর ধনুক দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব। এদিকে একলব্যদের বাড়িতে বৃন্দা বড়মাকে বলে, রাঙ্গা হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কি করছে বলো তো? একলব্যের বাবা বলে, বৃন্দা তো ডিভোর্স পেপারে সাইন করেছে, এখনও কি করবে সেটা আমাদের দেখার বিষয় না, ওকে ছেড়ে দাও। আর 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে একলব্য। বৃন্দা অবাক হয়ে বলে, কি বলছেন, 5 লক্ষ টাকা কেন? বড়মা বলে, ওর খরচ বাবদ দিয়েছে, ওর ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে দায়িত্বশীল। বৃন্দা মনে মনে বলে, নজর রাখতে হবে রাঙ্গাকে। এদিকে রাঙ্গা রাজেন্দ্র সিংকে বলে, শোন, যেটা বলছি সেটাই করবি, না হলে পুলিশ দিয়ে এমন ধোলাই খাওয়াবো না, নাম ভুলে যাবে, আমার সঙ্গে পুলিশ আছে। এরপর পুলিশ এসে রাজেন্দ্র সিংকে বলে, অনেক দিন ধরেই এই চক্রটাকে ধরতে পারছিলাম না, এখন রাঙ্গার সাহায্যে আমরা ধরতে পেয়েছি, বলো হীরা পাচারে কারা জড়িত? রাজেন্দ্র সিং স্বীকার করে, রাঙ্গাকে মারার চেষ্টা হয়েছিল, হীরা পাচারে শুধু আহির জড়িত, অন্য কেউ নয়। রাঙ্গা অবাক হয়ে বলে, এবার দেখো আমি কি করি। রাজেন্দ্র সিং বলে,
তোর ওপরে আহিরের বড় ক্ষোভ আছে। অফিসার জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন? রাজেন্দ্র সিং বলে, শেষবার যখন হীরা পাচার করতে দিয়েছিলাম তখন রাঙ্গার বোতলে ঢুকিয়ে দিয়েছিল আহিরি, ওকে ফাঁসানোর জন্য। জলের ভেতরে ওকে মারার জন্য লোক ভাড়া করেছিল। রাঙ্গা সব ভিডিও রেকর্ড করে নেয়। এদিকে বড়মা রাঙ্গাকে ফোন করে আর বলে, রাঙ্গা কোথায় তুই? রাঙ্গা তখন বলে, এখানে আছি মা, কেন? বড়মা বলে, আহিরিদের বাড়ি থেকে ওরা আসবে, দুই পরিবারের অনুষ্ঠান এক জায়গায় হবে, খরচ কমবে বলে। রাঙ্গা বলে, আমরা খরচ করব না, যেখানে বিয়ে হবে না। তখন বড়মা বলে, বৃন্দা সার্থক সবাই আমার সঙ্গে আসে। তখন রাঙ্গা বলে, ঠিক আছে, আমি আসতেছি, আর তুমি চিন্তা করো না, আহিরির সব প্রমাণ এখন আমার হাতে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।